ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। কিছু মানুষ আছে এমন যারা প্রত্যেক ব্যাপারে না জেনে না বুঝে আমি আল্লাহর ব্যাপারে ঝগড়া লাগায় দেয়, ঝগড়ায় লিপ্ত হয়। আল্লাহর কথা কোরআনের কথার ব্যাপারে জানে তো না কিছুই, কিন্তু ঝগড়া করে। কথা বোঝেন নাই? আমি অনেক আমার জীবনে দেখছি, নিজে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন সুন্নাহ সম্পর্কে তার কোনো আইডিয়াই নাই। সে হুজুর করে আমগরে উপদেশ দেয়, হুজুররা বিতর্কিত কথা বলবেন না, এটা বলবেন না, কোরআন সুন্নাহ মতে কথা বলবেন। তুই কইয়া দেস না বেটা, কেমনে কইতাম? কথা বোঝেন নাই? কোনটা কোনটা বলতাম না আর কোনটা কোনটা বলতাম, এটার একটা স্যাম্পল, নমুনা, কফি তুমি কদ্দুর কইয়া দশে সেটা বলতে পারবেন, কিন্তু মাতবরিটার মধ্যে আছে। কথা বুঝছেন? আল্লাহ তাআলা বলেন এরকম বহু মানুষ আছে যাদের নিজের এলেম নাই, কিন্তু আল্লাহর ব্যাপারে আপনার তর্ক করে। হ্যাঁ, এটা এভাবে বললেই হবে, এটা এভাবে বললে হবে, এভাবে। একদিন আমি এক লোককে দেখছি, যেই লোক বলছে কথা যে হুজুররা মানুষগুলোকে কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে বোকা বানাচ্ছে। আমি এবার দেখছি এরম জঘন্য মানুষ, মুসলমান। তাইলে সে মূলত কার ব্যাপারে? আল্লাহর ব্যাপারে তর্ক করছে না। আল্লাহ তাআলা বলেন এবং ওয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, এবং অবাধ্য শয়তান নাফরমানের অনুসরণ করে। আল্লাহর ব্যাপারে না জেনে তর্ক করে, মানে কোরআন সুন্নাহর ব্যাপারে, আর শয়তানের কি করে? মূলত অনুসরণ করে। এবার শেষ কথা, আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইহি, শয়তানের ব্যাপারে আমি আল্লাহর পক্ষ থেকে এই কথা লিখে দেওয়া হয়েছে। এই কথাটা সবাই খেয়াল করেন ভাই, কথা শেষ আমার। জোয়ান ভাই, তোমার কাছে অনুরোধ, আবারও খেয়াল করো এই শেষ কথাটা। আল্লাহ বলেন আমি এই কথা সিদ্ধান্ত লিখে দিছি, আন্নাহু মান তাওয়াল্লাহু, যেই ব্যক্তি শয়তানকে সঙ্গী বানাবে, শয়তানকে বন্ধু বানাবে, ফাআন্নাহু ইউদিল্লুহু, আমি আল্লাহ বললাম শয়তান তাকে গোমরা করে দিবে, পথভ্রষ্ট করে দিবে, ওয়াহদিহি ইলা আযাবিস সাঈর, এবং তাকে জাহান্নামের আযাবের দিকে টেনে নিয়ে যায়। অতএব সোজা হিসাব, শয়তানকে বন্ধু না বানাও। প্রত্যেকটা গুনাহ শয়তানের অনুসরণ, ঠিক কি না বলেন? প্রত্যেকটা গুনাহ মূলত কার অনুসরণ? প্রত্যেকটা নাফরমানি মূলত আমি শয়তানকেই বন্ধু বানাই, আর সেটা আমাকে পথভ্রষ্ট করে দিবে এবং জাহান্নামের আযাবের দিকে নিয়ে যায়। অতএব আমাদের করণীয় আল্লাহকে ভয় করা, আমাদের করণীয় আখিরাতকে ভয় করা, আমাদের করণীয় নিজের পরিচয় মুসলমান এটা নিয়ে সন্তুষ্ট থাকা, এটার মধ্যে তৃপ্তি। আমি মুসলমান ভাই, এতেই তৃপ্তি। তুমি আমার নতুন ডিজাইনের চুল দেখাইও না, আমার ধর্মে যেটা আমার রসুলের সুন্নত চুল এটাই সুন্দর। তুমি আমার নতুন ফ্যান দেখাইও না, আমার ধর্মে আমার রসুলের যেই সুন্নত লুঙ্গি পরনের জামা কাপড় সেটাই সুন্দর, এত সুন্দর আমারে দেখাইও না। আজ পর্যন্ত কুল কায়নাতে আমার রসুলের চাইতে সুন্দর কেউ হয় নাই, হবেও না। তুমি আমার মডেল দেখাইতেছো বেটা, কি মডেল দেখাও বেটা? কিসের ফ্যাশন দেখো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম মডেল, ফ্যাশন, সৌন্দর্য আর কারো হইতে পারে? তো তুমি এটা আমার কি দেখাও? আমি সর্বশ্রেষ্ঠ নমুনা আমার কাছে থাকতে আমি নিকৃষ্ট নমুনা নেব কেন? কথা বলেন না কেন? দাড়িওয়ালা চেহারা এটা সর্বশ্রেষ্ঠ নমুনা, আমি দাড়িবিহীন চেহারা নেব কেন? দাড়িবিহীন চেহারা যদি পৃথিবীর 100 কোটি মানুষও শিক্ষারিয়া কয় ওইটা সুন্দর, আমি বলবো না, দাড়িওয়ালা চেহারা সুন্দর। কারণ সর্বশ্রেষ্ঠ সুন্দর যিনি, তার দাড়ি মোবারক ছিল কি না বলেন না? সেটাই সুন্দর। আমরা তো অনেক সময় বলি এই পৃথিবীতে একমাত্র উদাহরণ, পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যে দাড়িওয়ালা এক যুবককে দেখে সর্বশ্রেষ্ঠ সম্ভ্রান্ত বংশীয়া, উচ্চ বংশের সুন্দরী রূপসী বংশীয় 40 জন নারী
নিজেদের হাতের আঙ্গুল কাইটা ফেলছে এক দাড়িওয়ালা যুবকের সুন্দর দেখে। এমন ঘটনা দাড়ি ছাড়া কোনো বেড়াইতের নাই, ইতিহাসে নাই। কথা বোঝেন নাই? সেই দাড়িওয়ালা যুবকের নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম। ঠিক না? এত কোরআনে বলছে। অতএব এটাই ইতিহাস যে দাড়িওয়ালা চেহারা সুন্দর, দাড়িবিহীন চেহারার চাইতেও না, তুলনাও করা যায় না। বলে এটা 19-20, দূর বেড়া, এটা 18-20, দূর 18-20, এটার সাথে কোনো মিলে নাই, সম্পূর্ণ ব্যতিক্রম, সম্পূর্ণ ব্যতিক্রম। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের জীবন ইসলামের মধ্যে থাকলেই আমাদের লাভ, আমাদের আল্লাহও খুশি, আমাদের রসুলও খুশি, আমাদের আখিরাতও নিরাপদ, আমাদের জান্নাতও মিলবে, জাহান্নামের মুক্তিও মিলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। অনেক কষ্ট করেছেন, বলা যায় শীত মৌসুমে যেরকম বড় মাহফিলে প্যান্ডেল হয়, যেরকম অনেক রাত, এরকম হয়ে গেছে আজকে। তো আসলে এটা আমারই দেরির কারণে হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। যুবক ভাই, তোমরা রাগ করো না, শক্ত কথা বলছি, ধমক দিছি। দোস্ত, ধমকের মাকসাদ একটাই, তুমি যদি বদলে যাও আমি ভীষণ খুশি হব। আমরা চাই মুসলমানের এই ছেলেগুলো বদলে যাক, এর আগেই আসুক ইসলামের দিকে। দেখেন আগামীর সময়টা, আগামীর পৃথিবী, আমরা নিয়মিত বলি আগামীর পৃথিবীর যে লড়াই যুদ্ধ হবে গোটা বিশ্ব জুড়ে, সেটা হবে মাহদী এবং দাজ্জালের লড়াই। এক পক্ষে মাহদী আলাইহিস সালাম, আর এক পক্ষে দাজ্জাল। অতএব তুমি যদি আজকে দিনের উপরে না থাকো তো তুমি ইমাম মাহদীর সঙ্গী হইতে পারবা না ভাইয়া। আর দাজ্জালের সঙ্গী হইলে তোমার ঈমান থাকবে না, তুমি বেঈমান হয়ে মরবে। আর দাজ্জালের প্রথম পরিচয় হলো এই এলোমেলো চুল। এই যাদের চুল এরকম আউলা জাউলা, বিভিন্ন সেলুন কাটিং, বাহারি কাটিং চুল, এগুলো সব দাজ্জালের চুল। এরা প্রথমেই দাজ্জালকে চয়েস করে, কারণ হাদিসে আছে দাজ্জালের চুল হবে নবীজি বলছে এরকম। হ্যাঁ, এই জন্য এরা ফার্স্ট চয়েস করবে যে হ্যাঁ দাজ্জালকে হ্যান্ডসাম দেখা যায়। এই জন্য দয়া করে স্বাভাবিক চুল রাখার চেষ্টা করো, স্বাভাবিক, চতুর্দিকে সমান। এই যুবক ভাই, তোমাদের আগে গত 30 বছর আগে, 20 বছর আগে যারা জোয়ান ছিল, তারা এরম চুল না রাখকেই বিয়ে শাদী ঠিক মতোই করছে। কথা বোঝেন নাই? অতএব তুমি এই নতুন করে চুল বাইরে ডিজাইন করানোর দরকার নেই, এটা ছাড়াও ডিজাইন ইতিপূর্বে হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। যত বাবা চাচা আসছেন, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। আমিন।